ছক্কায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ছয় ছক্কায় আজকে যে বিষয়টি প্রথমে আসবো সেটি হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের বিষয়। অরবিন্দ কেজরিওয়াল শনিবার দিন কাউন্টার এফিডেভিটে তিনি ইডির বিরুদ্ধে তোপ দেখেছেন। তিনি বলেছেন যে ইডি তার সম্পর্কে যে সমস্ত কাজগুলি করেছে তা বাঞ্ছনীয় নয় এবং ইডি লিকার স্ক্যামে তাকে যেভাবে জড়িয়েছে সেটি রাজনৈতিক উদ্দেশ্য পূরণে। অরবিন্দ কেজরিওয়াল তিনি আজকে কাউন্টার এফিডেভিট করেছেন এবং সেই কাউন্টার এফিডেভিটে তিনি ইডির বিরুদ্ধে সম্পূর্ণ দোষারোপ করেছেন। উল্লেখযোগ্য, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে বারবার সমন করা সত্ত্বেও তিনি যাননি। এই ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন তিনি মনে করেছেন লিকার কেলেঙ্কারিতে তার কোনো যোগসূত্র ছিল না, তার জন্য তার যাওয়ার কোনো প্রয়োজনও ছিল না। তিনি ইডির এই জবানবন্দিতে যাননি এবং তারপর ইডি তাকে দীর্ঘক্ষণ জেরা করে তার বাসভবন থেকে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তার করার পর অরবিন্দ কেজরিওয়ালকে বর্তমানে তিহার জেলে রাখা হয়েছে। তিহার জেলে তার ইনসুলিন নিয়ে একটি সমস্যা দেখা দিয়েছিল। অরবিন্দ কেজরিওয়ালের ক্যাম্প এবং অরবিন্দ কেজরিওয়াল নিজেও অভিযোগ করেছিলেন যে তাকে ইনসুলিন দিতে দেওয়া হচ্ছে না এবং নিতে দেওয়া হচ্ছে না, যার ফলে তার সুগার লেভেল বেড়ে গিয়েছে। ইনসুলিন নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের এই সমস্যার কিঞ্চিত সমাধান হয়েছে। ইতিমধ্যে তিনি প্রথম দফা ইনসুলিন পেয়েছেন। ইনসুলিন পান আর চাই না পান, তিনি কিন্তু আজকে ইডির বিরুদ্ধে কাউন্টার এফিডেভিটে রীতিমতো তোপ দেখেছেন এবং তোপ দেবে ইডিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। এই ছিল আজকে ছয় ছক্কার প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়টিতে যাব সেটি হচ্ছে দুর্গাপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার দুর্ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিলেন। দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার পথে নির্বাচনী প্রচারে তিনি যখন যাচ্ছিলেন, বলা হচ্ছে যে তিনি যখন হেলিকপ্টারে উঠে তার নিজস্ব নির্দিষ্ট সিটটিতে বসতে যাচ্ছিলেন সেই সময় তিনি হোঁচট খেয়ে পড়ে যান। উল্লেখযোগ্য, ঠিক 1 মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে তার ফোরহেডে গুরুতর চোট পেয়েছিলেন। তার ফোরহেড থেকে রক্তপাতের সম্ভাবনা দেখা দিয়েছিল এবং রক্তপাত হয়েছিল। শেষ পর্যন্ত এসএসকেএম হাসপাতাল নিয়ে গিয়ে তাকে চিকিৎসা করতে হয়। তার 1 মাস আগে অর্থাৎ 24শে জানুয়ারি তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় একটি দুর্ঘটনায় পড়েছিলেন। তিনি যখন বর্ধমান থেকে ফিরছিলেন তখন তার গাড়ি অ্যাক্সিডেন্টের কবলে পড়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কেন বারবার দুর্ঘটনার কবলে পড়ছেন তাই নিয়ে কিঞ্চিত প্রশ্ন যে উঠছে যাচ্ছে না তা নয়, যদিও এগুলি ন্যাচারাল দুর্ঘটনা বলে বলা হচ্ছে। হেলিকপ্টারে আজকে তিনি পা পিছড়ে পড়ে গিয়েছিলেন বলে অনুমান করা হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন এইভাবে বারবার পড়ে যাচ্ছেন তাই নিয়ে কিঞ্চিত সন্দেহের অবকাশ দেখা দিচ্ছে। অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় তারপর সুস্থ অবস্থায় আসানসোলে প্রচার করেছেন। আসানসোলের প্রখর রোধকে অতিক্রম করে তিনি আজকে প্রচার ছেড়েছেন। কুণাল ঘোষ একটি সাংবাদিক সম্মেলনে পরিষ্কার জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ আছেন, কপ্টার দুর্ঘটনা তার কোনো আঘাত লাগেনি এবং তিনি প্রচার যথারীতি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নাছোড় মানসিকতার মানুষ এবং সেই কারণে শারীরিক অসুবিধার কথা উপেক্ষা করে তিনি প্রচার চালান। আজকেও তিনি প্রচার চালিয়েছেন এবং প্রচার চালাবেন আগামী দিনেও। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচিতে কোনো পরিবর্তন হচ্ছে না। ছয় ছক্কা এটি ছিল আজকের বিষয়। এই বিষয় নিয়ে আমরা আজকে শেষ করলাম ছয় ছক্কা।